আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। রাব্বি জিদনি ইলমা। রাব্বি জিদনি ইলমা। রাইসা, শুনছো? জি আন্টি। হ্যাঁ। মাধ্যে মুত্তাসিল কাকে বলে বলো? মাধ্যম মুত্তাসিল। জি। মাদের হরফের পরে হামজা। আহ, উম, মাদের হরফের পরে একই শব্দে হামজা আসলে তাকে মাদে মুনফাসিল বলে। মুনফাসিল শুনে নাই, মুত্তাসিল শুনছি। মুত্তাসিল বলে। আবার বলো। মাদের হরফের পরে একই শব্দে হামজা আসলে তাকে মাদে মুত্তাসিল বলে। হ্যাঁ, কয় আলিফ টান দিতে হয়? 4 আলিফ। আচ্ছা, হামজাটা কিসের আকৃতিতে আসে? নিজস্ব আকৃতিতে। আচ্ছা, ইসরাত আছে? হ্যাঁ, নামাজ পড়তে গেছি, স্কুল থেকে আসছে তো। ও, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মুনফাসিল কাকে বলে? মাদের হরফের পরের শব্দে হামজা আসলে তাকে মাদে মুনফাসিল বলে। হুম। কয় আলিফ টান দিতে হয়? 3 আলিফ টান দিতে হয়। মাশাআল্লাহ। আচ্ছা, এখান থেকে পড়ো। রাইসা। جاء. شاء. ما. شاء. شواء. نساء. ق- قائمة. না, হয় নাই, আবার। قائمة. قائما. شا- شهداء. شهداء. আবার বলো। شهداء. আবার। أولئك. আচ্ছা, একটু আবার বলো রাইসা। قائمة. এখানে অক্ষ আছে কিন্তু, হুম। তাহলে কি হবে? قائم. হইছে। আবার বলো, এটা আবার বলো। قائم. তাই হবে কেন? এখানে কি বাদ আসছে? قائمة. মা টান হবে না? ইমা। হ্যাঁ, কালিফ টান হবে। মাদ্দে ওয়াজ কাকে বলে বলো? দুই জবরের বামে হামজা আসলে আর পরে ওয়াকফ আসলে তাকে মাদ্দি ওয়াজ বলে। হুম। মাদ্দে ওয়াজকে কয় আলিফ টান দিয়ে পড়তে হয়? 1 আলিফ। দুই জবর পরে
খালি আলিফ আসলে এক জবর বাদ দিয়ে এক জবর ধরে এক আলিফ টান দিলে সেটাই হচ্ছে মাদ্দে ওয়াজ। একে এক আলিফ টেনে পড়তে কেন করতে হবে? হবে। আচ্ছা, শুরু থেকে আবার পড়ো। একটা একটা শব্দ তিনবার করে বলবো। جاء 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 شاء 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 ما হ্যাঁ, এটা আবার। ما 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 شواء এটা তো সিন না, সিন সিন। سواء ضمن سواء 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 نساء 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 قائمة 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 شهداء 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 أولئك 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 মাশাআল্লাহ। আচ্ছা, রাইসা বলো, এটার মধ্যে কয়টা মাদ আছে? একটা কি নাম? মাদ্দে তবাই পিঠান খাবো, একটু ভালো করে দেখো। মুত্তাসিল মুত্তাসিল কিভাবে হলো? উপরে চার আলিফ সেজন্য বুঝি নাই। না, জবরের বামে খালি আলিফ এর পাশে হামজা আছে সেজন্য এটা মাদ্দে মুত্তাসিল। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর বলো, এটার মধ্যে কয়টা মাদ আসছে? একটা মাদ্দে মুত্তাসিল কিভাবে হলো? জবরের বামে খালি আলিফ এর পাশে হামজা আছে সেজন্য এটা মাদ্দে মুত্তাসিল। এটাকে চার আলিফ করতে হবে। আচ্ছা, তারপর এটার মধ্যে কয়টা মাদ আসছে? একটা কি নাম? মাদ্দে মুত্তাসিল কিভাবে হলো? জবরের বামে খালি আলিফ এর পাশে হামজা আছে সেজন্য এটা মাদ্দে মুত্তাসিল। তারপরে এভাবে খালি আলিফ, এটাকে কি বলা হয়? মাদ্দে তবাই মাদের হরফ, হ্যাঁ। আর তারপর বলো। একটা মাদ্দে মুত্তাসিল হুম কিভাবে হলো? জবরের বামে এর পাশে হামজা আছে সেজন্য এটা মাদ্দে মুত্তাসিল। এটা এখানেও মাদ্দে মুত্তাসিল জবরের বামে খালি আলিফ এর পাশে হামজা আছে সেজন্য এটা মাদ্দে মুত্তাসিল। এখানে কয়টা মাদ আসছে? দুইটা কি কি? মাদ্দে মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে ইওয়াজ। কিভাবে হলো? জবরের বামে খালি আলিফ এর পাশে হামজা আছে এটা মাদ্দে মুত্তাসিল আর দুই জবরের বামে খালি আলিফ পাশে এর পাশে ওয়াকফ আছে সেজন্য এটা মাদ্দে ইওয়াজ। তারপর এখানে একটা মাদ আসছে মাদ্দে মুত্তাসিল জবর বামে খালি আলিফ এর পাশে হামজা আছে এটা মাদ্দে মুত্তাসিল। তারপর এখানে
এখানেও একটা মাদ আসছে, মাঝে মুতাসিল। হুম। এখানে খাটা খাটা জবর, এটা হচ্ছে মাদের তো সেজন্য এর পাশে হামজা হচ্ছে মাঝে হুম, মুতাসিল। রাজাবর এটা কি? মাদের তবাই। হুম, মাদের হরকত, হ্যাঁ। হ্যাঁ। আর আচ্ছা, ইশরাত পড়ো এখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো ইশরাত? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এখান থেকে পড়ো। জা শা মাউন সা সাউন না না, হয় নাই আবার। সা না, সরি সরি, সাওয়াউন জি। সাওয়াউন নিসাউন ইমন, সরি ইমা, হয় নাই আবার। ইমা। মা, এখানে অক্ষর চিহ্ন আছে, কি মাদ? দিবস। হুম, তাহলে ভালো করে বলো, আবার পড়ো। ইমা। হুম। সুহা সুহাদাউন উলাইকা। মাশাআল্লাহ। আবার একটু স্পিডে পড়ো, একটা একটা দুই তিনবার করে পড়ো এখান থেকে। জা জা শাআ শাআ মাউন মাউন সাওয়াউন সাওয়াউন নিসাউন নিসাউন জি, দেখুন। قائمة قائمة شهداء شهداء أولئك أولئك আচ্ছা, এর ভিতরে কয়টা মাদ আসছে ইশরাত? একটা মাদ আসছে। হুম, কি নাম? কিভাবে হলো? হ্যাঁ, কি মাদ এবং কিভাবে হলো প্রত্যেকটা ব্যাখ্যা করো। তারপরে এবার খালি আলিফের পরে হামজা আসছে। জি, তারপর? এরপরেরটায়ও একটা মাদ আসছে। এটা হচ্ছে মাদে মুত্তাসিল, জবরের বামে খালি আলিফ, তারপরে হামজা আসছে। এইটার মধ্যেও একটা মাদ আসছে, ওটা হচ্ছে মাদে মুত্তাসিল, জবরের বামে খালি আলিফ, তারপরে হামজা। এটার মধ্যেও একটা মাদ আসছে, ওটা হচ্ছে জবরের বামে খালি আলিফ মধ্যে মুত্তাসিল, মধ্যে মুত্তাসিল, জবরের বামে খালি আলিফ, তারপরে হামজা আসছে। হুম, মাদের হরফের পরে হামজা আসছে, এটা বলো। হ্যাঁ, এটার মধ্যেও একটা মাদ আসছে, মধ্যে মুত্তাসিল, জবরের বামে খালি আলিফ, তারপরে মাদার হরফ পরে হামজা আসছে। এটার মধ্যে দুইটা মাদ আসছে, একটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল আর একটা মাদ্দে ইওয়াজ। জবরের বামে খালি আলিফ, তারপরে হামজা, এটা মাদ্দে মুত্তাসিল। আর দুই জবরের বাম পাশে হচ্ছে খালি আলিফ, তারপরে ওয়াকফ আসছে। এই জন্য এটা মাদ্দে মাদ্দে ইওয়াজ। জি, তারপর? এটার মধ্যে একটা মাদ আসছে, মাদ্দে মুত্তাসিল।
জবরের বামে খালি আলিফ, তারপরে মাদের হরফ পরে হামজা আসছে। হুম। এবার এটার মধ্যে হচ্ছে এটার মধ্যে দুইটা মাদ আসছে। একটা মাদে তাবাই, আর একটা হচ্ছে মাদে মুত্তাসিল, তারপর মাদে আহ, মাদে মুত্তাসিল, তারপর হচ্ছে মাদে তাবাই। সবাই কোনটা, মুত্তাসিল কোনটা? তাবাই হচ্ছে খাড়া জবর আছে এটা। কেন? সরি সরি, এটা মাদে তাবাই। না না, মাদি তাবাই না। ইসরাত, ভালো করে দেখো। মাদি খাড়া জবর মুত্তাসিল। এটা। মুত্তাসিল, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলো এক আলিফ মাদ না, মাদের হরকত। হ্যাঁ। এগুলো পরেও যদি হামজা নিজস্ব আকৃতিতে আসে একই শব্দের মধ্যে, তাহলে এটা আচ্ছা। মুত্তাসিল। চার আলিফ টানতে হয়, যেমন উলে ইকা, তাই না? যদি এখানে হচ্ছে হ্যাঁ। হামজা না আসতো, তাহলে এটাকে তুমি মাদি তাবাই বললে হতো। যেহেতু হামজা আসছে, এটা তাবাই নাই, কি হয়ে গেছে? মাদ্দে মুত্তাসিল। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ইশরাত, এখান থেকে পড়ো। এটি প্রথম থেকে। জি জি, এখান থেকে। হাকিমু। জি জি। এটা কিন্তু হাকিম হবে। হ্যাঁ, এখানে অক্ষর না, কারণ এখানে কি মাদ আসছে। আছে খেয়াল করো। হ্যাঁ, ওই জন্য হাকিম হবে। জি জি। হাকিম। জি, তারপর? শাহিদ। হুম। আর রহমান। তালামুন। হিসাব। মুহলিহ মুহলিহুন। মুফ মুফ মুফলিহুন। মুফলিহুন। রহিম। হুম। তারপর? ইউফআলুন। না, ইয়াফা জবর কি হয়? ইয়াফ না, হ্যাঁ। ইয়াফআলুন। ইয়াফআলুন। ইব্রাহিম। 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 আমার করতে দেবেন না। আচ্ছা, ইসরাত বলো, এটার ভিতরে কি মাদ আসছে? এটার মধ্যে হচ্ছে মধ্যে তবাই আসছে। ভালো করে দেখো, কয় ফোন দিছো পড়ার সময়? এক আলিফ দিয়েছো না তার বেশি? তার বেশি। এটা কয় আলিফ সেটা? এটা কিসের জন্য? ওয়াকফ। হুম, তাহলে কি মাদ আসছে এখানে? মধ্যে ওয়াজ। মাদি ওয়াজ তো এটা হয় না, রাইসা। রাইসা বলো, কি মাদ আসছে এখানে? মাদারজি। হ্যাঁ, মাদি আরজি কিভাবে হয়েছে বলো তো? জেরের বামে ইয়ার উপর সুকুন, এর পরে যে কোনো একটি হরফ আসছে, শুধু নাকি মাদ্দে, এর ফলে ওয়াকফ হয়েছে, এটা মাদ্দে আরজি হয়েছে। মাশাআল্লাহ। তাহলে জেরের বামে যজমালা ইয়া, এটা হচ্ছে মাদের হরফ। মাদের হরফের পরের হরফে আমরা ওয়াকফ করছি,
এর জন্য এটা মাদে আরজি হয়ে গেছে। মাদে আরজিকে কয় আলিফ টানতে হয় রাইসা? মাদ্দা আরজিকে 3 আলিফ কেন পড়তে হয়? আচ্ছা, তো এখান থেকে পড়ো তো তুমি, শুরু থেকে পড়ো। হাকিমু, না, হাকিমু। এখানে ওয়াকফ করলে যাই থাকুক না কেন তার উপরে জজম হয়ে যায়, জজম থাকিন। তাহলে হাকিমও না পড়ে কি বলতে হবে? হাকিম। মিমের উপরে যাই থাকুক সেটা সাকিন হয়ে যাবে, কারণ এখানে ওয়াকফ করতেছি, তাই না? হাকিম, তারপর শাহিদ, আর রহমানু, না না, এখানেও অক্ষ করে দাও। অক্ষ করে দিলে নুনের উপরে আর সাকিন হয়ে যাবে। রহমান, তা'লামুনা, তা'লামুন, হিসাবুন, হিসাব, মুফলিহুন, রহিম, ইয়াফআলুন, ইব্রাহিম। আচ্ছা, বলো রাইসা, এটার মধ্যে কয়টা মাদ আসছে? এটার মধ্যে একটা মাদ আসছে, হুম, মাদ্দা আরজি। কিভাবে হলো? যে জেরের বামে জজম হলে ইয়া মাদের হরফের পরে যে কোনো একটি হরফ এর পরে ওয়াকফ মাদ্দে হে আরজি। হুম, তারপর বলো, এটার মধ্যে বলে যাও এক এক করে প্রত্যেকটা। উম, এটার মধ্যেও একটা মাদ আসছে, জেরের বামে জজম হলে ইয়া এর পাশে হে কোনো একটি হরফ আছে সেটা মাদ্দে এবং ওয়াকফ আছে সেটা মাদ্দে আরজি। তারপর এখানে কয় লিফ টেনে পড়তে হবে? এখানেও একটা মাদ আর এটাকে 3 আলিফ কেন পড়তে হবে? হুম, তারপর এদিকে একটা মাদ আসছে, আর হাফেজদের ধরো এর পাশে যে কোনো একটি ওয়াকফ আছে এটা মাদ্দা আরজি, এটাকেও 3 আলিফ পড়তে হবে। এই ফেসের বামে জজম ওয়াও মাদের হরফের পরে নুন আছে, জন্য এটা মাদ্দে নুন আছে এবং যে কোনো একটি আছে এবং তার পাশে শুধু একটা মাদ্দা আরজি, এটাকেও 3 আলিফ টেনে পড়তে হবে। জবরের বামে খালি আলিফ ফের পাশে যে কোনো একটি হরফ আছে এবং এর পরে ওয়াকফ আছে শুধু এটাকেও মাদ্দা আরজি, এটাকেও 3 আলিফ টেনে পড়তে হবে। তার ফেসের বামে জজমাল্লা ওয়াও পাশে যে কোনো একটি হরফ আছে সেজন্য এবং ওয়াকফ আছে সেজন্য এটা মাদ্দা আরজি, এটাকেও 3 আলিফ করে টেনে পড়তে হবে। তারপর জেরের বামে যদম মোল্লা ইয়েও মাদের হরফ যে কোনো একটি হরফ আছে
হ্যাঁ, এটা কি আলিফের বাড়ি হবে? মাথা ব্যথা হচ্ছে জানো তো, মাথা ব্যথা হচ্ছে জানো। হ্যাঁ রাইসা, রাইসা শুনছো? জি তোমার আন্টি। নেটওয়ার্কের সমস্যা নাকি, বের হয়ে গেছিলে যে? হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইশরাত বলো এখান থেকে, শুরু থেকে। না। কি মাদ আসছে এবং ব্যাখ্যা করবা প্রত্যেকটা, কেন হলো। ইশরাত বলো। আন্টি আসলে এখানে আমি তো এতদিন ক্লাস করি নাই আসলে। আমি মাদা মাদা আরজি তারপর অন্যান্য মাদগুলো আন্টি আমি বুঝতেছি না আসলে। আচ্ছা ঠিক আছে, তুমি হচ্ছে, আমি এক নজরে একটু বলতেছি, খেয়াল করো। একবার বলে দিলেই তুমি ধরতে পারবে। এখানে দেখো, হ্যাঁ। মাদের হরফের বামের হরফে ওয়াকফ হলে, মাদের হরফ তো জানো তাই না? মাদের হরফ কয়টি বলো তো? তিনটি। হ্যাঁ কি কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ও। আচ্ছা, এই মাদের হরফ যেহেতু জানো, সেহেতু মাদে আর জিটা ধরা একবারেই সোজা তোমার জন্য, একটু খেয়াল করো পারবে। মাদের হরফের বামের হরফে, বামের হরফ বলতে তার পরের হরফ, বুঝছো? মাদের হরফের এখানে কি জি যে বুঝি। বামে, এই যে হাকিম, এরম পড়ছি না আমরা? মূলত এখানে কি আছে, হ্যাঁ। হাকিমন, কিন্তু পড়ছি হচ্ছে হাকিম। কেন পড়ছি? কারণ এই দেখো, জেরের বামে জজমালা ইয়া, এটা কি মাদের হরফ, মাদের হরফের হ্যাঁ। বামের হরফ, অর্থাৎ মাদের হরফের পরের হরফে অক্ফ করছি। অক্ফ কেন করছে? এই যে গোল চিহ্নটা, এটা হচ্ছে অক্ফের চিহ্ন, বুঝছো? হ্যাঁ। খামার চিহ্ন। আয়াতের শেষে দেখবে এরকম গোল চিহ্ন থাকে, সাধারণত মাদে আর যেগুলো তোমার অক্ফের জায়গায় বা আয়াতের শেষে আসে। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে এখন দেখো, মাদের হরফের পরের হরফে অক্ফ করলেই সেটা কি হয়ে যাচ্ছে, মাদে আরজি। আর মাদে আরজিকে সবসময় তিন আলিফ লম্বা করে পড়তে হয়। কয় আলিফ? তিন আলিফ। যেমন হাকিম। আর এক আলিফ সমান সময় হচ্ছে দুইটা হরকত, অর্থাৎ বাজাবর বা বাজাবর বা বাবা। তাহলে তিন আলিফ মানে ছয়টা হরকত বলতে যতটুকু সময় প্রয়োজন হয়, ওটাই হচ্ছে তিন আলিফ। বুঝতে পারছো কিনা? হ্যাঁ। হ্যাঁ। আর একটা জিনিস মনে রাখবা যে, যখনই কোনো হরফে তুমি অক্ফ করে দিবা, থেমে যাবা, তখন ওই হরফের উপরে যা কিছু থাকুক না কেন সব সাকিন হয়ে যাবে। যেরকম দেখো, হাকিম, মিমের উপরে কিন্তু দুই পেশ ছিল, কিন্তু আমরা অক্ফ করার কারণে মিমের উপরে যাই ছিল সাকিন করে দিয়েছি। এখানে কি আছে, শাহিদুন, কিন্তু শাহিদুন না বলে আমরা কি বলছি, শাহিদ। কেন বলছি? কারণ হচ্ছে ডালের উপরে দুই পেশ থাকার পরে ওখানে যেহেতু অক্ষ করছি, অক্ষ করার কারণে যা আছে সবকিছু কি হয়ে গেছে, সাকিন হয়ে গেছে। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এখন তুমি বলো তো মাদি আরজি কাকে বলে, বুঝছো কিনা?
মাদার আরজি হচ্ছে মূলত আম, যেমন এখানে আমি প্রথম যে উদাহরণ দিয়ে বলি, হ্যাঁ, যে উদাহরণ দিয়ে এখানে, বলো, সমস্যা নেই। হ্যাঁ, যেমন প্রথমটাতে হচ্ছে জেরের বামে যজমালা ইয়া আসছে, এটা হচ্ছে কি মাদার হার্ফ। তো মাদার হার্ফের পরে হচ্ছে একটা আম, একটা যে কোনো হরফ আসছে, হরফের পরে এখানে ইয়া আসছে, ওয়াকফ আসছে। আহ, আম, তা এই জন্য এখানে ইয়া হয়েছে, মাদ্দা আরজি হয়েছে। আরে এটা কি এরকম? হ্যাঁ হ্যাঁ, বিষয়টাও এরকমই। মাদের হরফের পরের হরফে অক্ষ করলে সেটা হচ্ছে মাদে আরজি। এখন মনে করো এখানে মাদের হরফ আছে, কিন্তু এর পরের হরফে অক্ষ নাই, হ্যাঁ, তাহলে কিন্তু মাদে আরজি হ্যাঁ, হবে না, তখন মাদে তাবাই হবে, বুঝছো? হ্যাঁ। মাদে তাবাই হবে। কিন্তু মাদের হরফের পরে যদি একটি মাত্র হরফ থাকে আর সেখানে যদি আমরা অক্ষ করি, তাহলে হচ্ছে মাদে আরজি। হুম, একটি মাত্র হ্যাঁ, হরফ থাকবে, একবারে সোজা। তারপরে দেখো আর একটা উদাহরণ দেই। তা'লামুনা, এই যে এই উদাহরণটা দেখো। তা'লামুনা, বিষয়টা এরকম ছিল না? কিন্তু আমরা তা না বলে বলবো কি, হ্যাঁ। তা'লামুন। তা'লামুন কেন বলছি? কারণ এই যে ওয়াকফের চিহ্ন আছে, দেখো গোল চিহ্ন, এটা হচ্ছে ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে থেমে যাওয়া, হ্যাঁ, বাক্যকে থামাইয়া দেওয়া। হ্যাঁ, ওয়াকফ যেটাকে হচ্ছে আরবিতে ওয়াকফ বলা হয়, বাংলায় বলা হয় থামা, অর্থাৎ থেমে যাওয়া। তাহলে আচ্ছা। এখানে অক্ষর চিহ্ন আছে, মানে হচ্ছে থামার চিহ্ন। এখানে পেশের বামে যজমালা ওয়াও, এটা কিসের হরফ? মাদার হার্ফ। হ্যাঁ, মাদের হরফের পরের হরফে কি করছি আমরা, বলো? থেমে যাচ্ছি, করছি। থেমে যাচ্ছি, অক্ফ করছি। তাহলে মাদের হরফের পরের হরফে হ্যাঁ। থেমে গেলে বা অক্ফ করলেই সেটা মাদে আরজি। আর মাদে আরজি হলেই কি করতে হয়? তিন আলিফ টেনে পড়তে হয়। আজকে তো শিমু হ্যাঁ। আপু ছিল না, এই জন্য ভাবলাম পুরাতন পড়া, এটা যদি অনেক আগে শিখছি আমরা, তুমি হয়তো ভালোভাবে এটা প্র্যাকটিস নেই, এই জন্য এটা আবার একটু বের করলাম তোমার জন্য উদ্দেশ্য করে আর কি। রাইসা জি আন্টি। মোটামুটি শিখছে, কিন্তু তুমি তো এটা শিখো নাই, দেরি করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছো। হ্যাঁ আচ্ছা, তারপরে আর দু আন্টি, একটা এটা উদাহরণ। হ্যাঁ হ্যাঁ, এই বলো। ওয়াকফটা কি ওয়াকফ তাম বলা হয়? জি জি। ওই যে অনেকে বলে না ওয়াকফ তাম, ওয়াকফ তামটা কি জিনিস? হ্যাঁ হ্যাঁ, অক্ষরের নাম বলা হয়। এটাকে কি ওয়াকফ তাম বলা হয়? হ্যাঁ, অক্ষরের নাম বলা হয়, যে গোল চিহ্নটাকে, বুঝছো? এটার নাম হ্যাঁ। হচ্ছে অক্ষরের নাম। আচ্ছা। সাময়িক থামতে হয় আমাদের, কারণ একটা আয়াতের পরে আমরা থেমে আবার ওখানে একবারে থেমে যাই না, পরে আবার আয়াত শুরু করি, তাই না? এজন্য এই মাঠটার নাম হচ্ছে সাময়িক মাঠ, ওয়াকফে তাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে আরো দেখো উদাহরণ দেখো। শাহিদুন এরকম ছিল, কিন্তু অক্ষ থাকার কারণে আমরা কি পড়ছি? শাহিদ। শাহিদ, এর ভাবে কি আছে, জজমালা ইয়া, মাদের হরফ। মাদের হরফের পরের হ্যাঁ, হরফ আমরা অক্ষ করছি, এজন্য এটা হয়ে গেছে মাদে আরজি। আর মাদে আরজি হইলে সবসময় তিন আলিফ টেনে পড়তে হয়। পরে এই শব্দটা দেখো, হি সাবুন, এরকম ছিল না? হি হ্যাঁ, সাব, কিন্তু সেটা না বলে প্রথমে দেখলে কিন্তু মনে হচ্ছে যে এটা মাদে তাবাই, কারণ কি, জবরের বামে খালি আলিফ আছে। কিন্তু এইখানে যেই দেখবে হ্যাঁ, অক্ষ আছে, তখন এটাকে আর মাদে তাবাই বলা যাবে না। যদি এখানে অক্ষ না থাকতো, হুম, তাহলে এটা তাবাই হতো। হ্যাঁ, তো অক্ষ আছে, সে তো আরজি হয়ে গেছে। কেন হয়েছে? কারণ জবরের পরে খালি আলিফ, মাদের হরফ, মাদের হরফের পরের হরফে আমরা অক্ষ করছি, থেমে গেছি। আর থেমে গেলে এটা মাদে আরজি, তিন আলিফ টানতে হয়। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? রাই- রাইসা তো বুঝছই, আন্টি এবার বুঝে গেছি। বুঝছো? আচ্ছা। আচ্ছা, তুমি একটু এখান থেকে বলে যাও কয়েকটা। হাকিম। হুম, কি মাদ এটা আসছে? এটা মাদা, এটা এখানে মাদা আরজি আসছে। কারণ এখানে হচ্ছে জেরের বামে যজমলা ইয়া মাদার হার্ফ, মাদার হার্ফের পরে যে কোনো একটা হার্ফ আসছে। আমরা হার্ফ এটার মধ্যে তারপরে ওয়াকফ আসছে, তার যার কারণে এটাকে আহ, মিম মানে হার্ফের মধ্যে আমাদের ওয়াকফ করতে হবে। হুম, এটাকে মাদে আরজি বলা হয়। মাদের হরফের পরের হ্যাঁ, হরফ এটাকে মাদা আরজি হরফে বলে। অক্ষ করলে সেটাকে মাদে আরজি বলা হয়, আর মাদে মাদা আরজিকে আরজি তিন আলিফ বলে, টানতে হয়। এটাকে তিনটি পড়তে হয়। আচ্ছা, তারপর বলো। শাহিদ।
এখানে জেরের বামে যজমলা ইয়া আসছে, তারপরে তারপরের হরফের মধ্যে ওয়াকফ করা হয়েছে, ওয়াকফ করা হয়েছে, যার কারণে এটা মধ্যে আরজি হয়ে গেছে। হুম। আচ্ছা, তারপর বলো। আর রহমান, এখানের মধ্যে মিমের উপর খাড়া জবর আছে। আমরা জানি যে খাড়া জবর মাদের মানে হরকত, হচ্ছে আহ, এক আলিফ মাদ। হ্যাঁ মাদার হরকত। হ্যাঁ, মাদার হরকত বলা হয় খাড়া জবরকে। তো মাদার হরকত এটার পরে একটা হরফ আসছে, এটার মধ্যে ওয়াকফ করা হয়েছে, যার কারণে এটার মধ্যে আরজি, এটাকে তিন আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর বলো, এই তো ইসরাত বুঝে গেছো। ওটা প্র্যাকটিস করিও বাড়িতে একটু, তাহলে আরো আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তারপর বলো। আন্টি আসলে আমি মানে একটু বেশি এত একদম পড়াশোনার ইয়া চাপ হয় হয়ে না। যাচ্ছে? মানে ওর হ্যাঁ এরকম আর কি, প্র্যাকটিস করার সময় পাচ্ছি না। ইয়া হ্যাঁ, স্কুল থেকে ঠিক। আস্তে আস্তে বের তারপরেও হয়ে যাচ্ছে কোরআনের জন্য সকাল। একটু কষ্ট করতে হবে, যেহেতু আমরা শিখছি। একটু কষ্ট না করলে তো হবে না, তাই না? ব্যস্ততা থাকবেই আমাদের দৈনন্দিন জীবনে। তার মধ্যে একটু সময়, সেটা 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা হইলেও সেটা দিতে হবে, একবারে না দেওয়ার থেকে, বুঝছো? হ্যাঁ চেষ্টা করতেছি আমি। ইসরাত পড়ো, এটা পড়ো। হুম। তালামুন, কি এখানে নাম? ফেসের বামে যজমালা ওয়া, মাদার জি, ফেসের বামে যজমালা ওয়া, তারপর ওয়াও, তারপরে হচ্ছে যে কোনো হরফ আসছে এটার মধ্যে ওয়াকফা করা হয়েছে, হ্যাঁ, এটা যে কোনো মধ্যে একটি আরজি হরফ। করতে তাদের হবে। হরফের পরের হরফে যে কোনো একটি হরফ আসলে আর অক্ষ করলে, হ্যাঁ, সহজ হ্যাঁ, কথায়। তারপর তারপর হিসাব, এখানে জবরের বামে খালি আলিফ, খালি আলিফের পরে পরের হরফে ইয়া ওয়াকফ করা হয়েছে, বলে এটা মধ্যে আরজি, তিন আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, তারপর মুফলিহুন, এখানে ফেসের ভাবে যজমলা ওয়াও, তারপরে 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 হারফে ওয়াকফ করছে, মাদা আরজি, মাদা আরজি তিন আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, তারপর রহিম, জেরের বামে যজমলা তারপরের হরফে ওয়াকফ করা হয়েছে, যার কারণে এটা মাদ্দা আরজি তিন আলিফ টেনে পড়তে হবে। ইয়াফআলুন, পেশের বামে যজমলা ওয়াও, তারপরের হরফের মধ্যে ওয়াকফ করা হয়েছে, এটা মাদ্দা আরজি তিন আলিফ টেনে পড়তে হবে। ইব্র ইব্রাহিম, এখানের মধ্যে দুইটা মাদ আসছে। হুম, কি কি? জবর, হ্যাঁ, একটা হচ্ছে মাদা তাবাই আর একটা হচ্ছে মাদা আরজি। মাদা তাবাই হচ্ছে জবরের বামে খালি আলিফ ওটা, তারপর মাদা তাবাই হচ্ছে জেরের বামে যজমলা ইয়া তারপরের হরফে মিম। ওয়াকফ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মিমে অক্ষ হয়েছে আর জি। আচ্ছা, দেখো এখানে হ্যাঁ, আর এক আলিফ আছে, আমি বলে দিছি। লা ইয়াবগিন, ইয়াসজুদান, তুলিন, আর জি আসছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো কারোর কোনো প্রশ্ন আছে কিনা? না থাকলে আজকের না ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। না আন্টি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে যেটুকু শিখলাম প্র্যাকটিস করিও, হ্যাঁ। আর যেটা একটু বেশি করে প্র্যাকটিস করো তুমি, আর আইসা দুইটাই প্র্যাকটিস করবা। যে আন্টি আমাকে একটু বুঝিয়ে দিলে আমি ক্যাপচার করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যেটা পারবা না অবশ্যই বলবা আমাকে, অসুবিধা নাই। আজকে তাহলে এই পর্যন্ত, ঠিক আছে।